বিজেপি হটাও, আরএসএস হটাও। আমরা আন্দোলনের তীব্রতা বাড়াবো। পূর্ব মেদিনীপুরে আন্দোলন হবে, ডিএম ঘেরাও করা হবে, এমনকি কলকাতার রাজপথ ঘেরাও করা হবে। আমার নবীকে অপমান করা হলো কেন? কেন্দ্র সরকার জবাব চাই, জবাব দাও। তবে আজ আমরা মুসলিম নিপীড়িত কেন? আজ আমাদের উপরে কটাক্ষ করা হচ্ছে কেন? পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার অন্তর্গত গতকালকে যে বিশ্বনবীর শানে কুমন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে তৌহিদি জনতার সভাপতি মাওলানা হাসিবুর রহমান সাহেব বললেন, কঠোরভাবে শাস্তি চাই, না হলে আবার নামব কলকাতার রাজপথে। কি বললেন শুনুন। হ্যাঁ, আমরা ফেসবুকে আমরা এটা দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কুরুচিকর মন্তব্য কমেন্ট করে সেটা ফেসবুকে পোস্ট করা হয়েছে। আর এটা খুবই প্ল্যানিং করে করা হয়েছে, কেননা আরএসএস এর গুন্ডারা জানে যে আজকে আমাদের নবী দিবস। তো নবী দিবসের আগে এই ধরনের একটা কমেন্ট করলে তাহলে হিন্দু মুসলমানদের মধ্যে একটা আতঙ্ক, মুসলমানদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করানো যাবে, মুসলমানদেরকে তাতানো যাবে। আর মুসলমান তেতে গিয়ে রোডে এসে আন্দোলন করবে। আর সেই আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য আরএসএস গুন্ডা বাহিনীদেরকে ঢুকিয়ে দিয়ে আবার একটা অপবাদ আমাদের উপরে চাপিয়ে এই শান্তিপ্রিয় আন্দোলনকারীদেরকে আবার জেলে ঢুকাবার আবার একটা কৌশল করা হবে। এই বিভিন্ন এজেন্ডা নিয়ে তারা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কুরুচিকর মন্তব্য করেছে। কিন্তু জেনে রাখতে হবে, বাংলার হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই এরা শান্তি প্রিয় এবং এরা সম্প্রীতি চায়। হিন্দু ভাইয়েরা তারাও সম্প্রীতি চায়। কিন্তু এই আরএসএস এর গুন্ডারা, বিজেপির গুন্ডারা, এরাই দেশকে ধ্বংস করার জন্য মহাপুরুষদের উপরে গালি দেওয়া হচ্ছে। আমি আপনাদের সামনে বলতে চাই, যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, এই গালিটা কিন্তু স্বামীজিকেও দেওয়া হচ্ছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমাননা করা মানেই অমাননা শ্রীকৃষ্ণজিকেও অবমাননা করা হচ্ছে। কেননা মহাপুরুষদের কোনো জাত নাই। মহাপুরুষরা কোনো একজন মাস্টারকে যদি গালি দেওয়া হয় তাহলে মাস্টারের জাতিকে গালি দেওয়া হয়। কোনো একটা ডাক্তারকে যদি অবমাননা করা হয় তাহলে ডাক্তারের জাতিকে অবমাননা করা হয়। অনুরূপভাবে এই আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবী, বিশ্ব নেতা, বিশ্বগুরু, তিনাকে অবমাননা করা মানেই পৃথিবীর সমস্ত মহাপুরুষদের, ধর্মীয় গুরুদের অবমাননা করা হচ্ছে। অতএব যারা পৃথিবীর সমস্ত মহাপুরুষদের